গণবিক্ষোভের মুখে প্রেসিডেন্ট দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার 2 বছরের বেশি সময় পর নির্বাচিত প্রেসিডেন্ট পেল শ্রীলঙ্কা। রোববার রাতে দেশটির নির্বাচন কমিশন জানায়, শনিবার অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হয়েছেন বামপন্থী অনুরা কুমারা দিশানায়কে। অনুরা প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার মধ্য দিয়ে শ্রীলঙ্কায় অবসান ঘটল রাজাপাকসে পরিবারের টানা 1.5 দশকের বেশি সময়ের একক আধিপত্য। ইমতিয়াজ আহমেদের রিপোর্ট। 1948 সালে শ্রীলঙ্কার স্বাধীনতার পর দেশটি শাসন করেছে কেবলমাত্র 2টি প্রভাবশালী রাজনৈতিক দল বা তাদেরই জোট। এর মধ্যে একটি রাজাপাকসে পরিবারের নেতৃত্বাধীন দল ইউনাইটেড ন্যাশনাল পার্টি ইউএনপি। রোববার নতুন প্রেসিডেন্ট হিসেবে অনুরা কুমারা দিশানায়কে নির্বাচিত হওয়ার মধ্য দিয়ে শ্রীলঙ্কায় অবসান ঘটল রাজাপাকসে পরিবারের টানা 1.5 দশকেরও বেশি সময়ের একক আধিপত্য। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী অনুরা প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন 42.31% ভোট পেয়ে। নিকটতম 2 প্রতিদ্বন্দ্বী সাজিথ প্রেমাদাসা পেয়েছেন 32.76% ভোট, আর মাত্র 17% ভোট পেয়েছেন ক্ষমতাসীন প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহে। পরাজয়ের পর অনুরা কুমারাকে অভিনন্দন জানিয়েছেন বর্তমান প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহে। আজ প্রেসিডেন্ট হিসেবে শপথ গ্রহণ করবেন 55 বছর বয়সী অনুরা কুমারা দিশানায়কে। প্রেসিডেন্ট সচিবালয়ে হবে শপথ গ্রহণ অনুষ্ঠান। বিক্ষোভের মুখে গোতাবায়া রাজাপাকসে পালানোর পর রনিল বিক্রমাসিংহেকে প্রেসিডেন্ট নির্বাচিত করে দেশটির পার্লামেন্ট। এরপর 2 বছরের বেশি সময়ে রনিলের নেতৃত্বে অর্থনৈতিক সংকট থেকে কিছুটা ঘুরে দাঁড়ায় দেউলিয়া হওয়া শ্রীলঙ্কা। বিশ্লেষকরা বলছেন, অর্থনৈতিক দুর্দশা থেকে উত্তরণের আশায় অনুরাকে ভোট দিয়েছে মানুষ। নতুন প্রেসিডেন্টের জন্য বড় চ্যালেঞ্জ হবে অর্থনৈতিক সংকট থেকে দেশকে টেনে তোলা। তাই শ্রীলঙ্কার সাধারণ মানুষকে কতটা দিশা দেখাতে পারেন দিশানায়কে, সেটাই এখন দেখার বিষয়। ইমতিয়াজ আহমেদ, RTV।